আধুনিকতার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে দুনিয়া, ঠিক সেইভাবে বদলাচ্ছে অপরাধ জগৎ। আগে একটা সময় হামেশাই খবরে শোনা যেত চুরি ছিনতাইয়ের ঘটনা। এখন চুরি ছিনতাই কমেছে, তার পরিবর্তে বেড়েছে অনলাইন প্রতারণা, যেখানে গায়ের জোরে নয় বরং বুদ্ধি বলে চুরি করছে চোরেরা। আর এই ধরনের চোরেদের মূল টার্গেট বয়োজ্যেষ্ঠ মানুষেরা। মূলত কেওয়াইসি করার নাম করে ছলে বলে কৌশলে গ্রাহকদের থেকে ওটিপি জেনে নিয়ে মিনিটের মধ্যে সাফ করে দিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট। এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন উত্তরপাড়ার বিশ্বজিৎ ভট্টাচার্য। তাদের কাছে কেওয়াইসি করানোর নাম করে ফোন কল আসে। ফোনে বলা হয় তারা এক্সিস ব্যাংকের কর্মী। বিশ্বজিৎ বাবুর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি না তিনি কেওয়াইসি করেন। প্রতারকরা প্রথমে বিভিন্ন কৌশলে বিশ্বাস অর্জন করে বিশ্বজিৎ বাবুর। পরবর্তীতে কেওয়াইসির কাজ শুরু করার নাম করে গ্রাহকের থেকে ওটিপি জেনে নিয়ে নিমেষের মধ্যেই হয়ে যায় অ্যাকাউন্ট সাফ। সেখানে জানানো হয় যে অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন করা হচ্ছে এবং সিনিয়র সিটিজেন যাদের এখনো আপডেট করা হয়নি কেওয়াইসি তাদেরকে হেল্প করার জন্য, এবং সেখানে দাঁড়িয়ে ওনাকে ওনার যাবতীয় ইনফরমেশন আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে সমস্ত কিছু, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু নেওয়া হয় এবং ভিডিও কলও করা হয়, একটা ভিডিও কল করা হয় এবং সেই ভিডিও কলে উনি ওনার যাবতীয় আপডেটস এক্সেট্রা দিয়ে দেওয়ার পর একটা লিঙ্ক আসে, লিঙ্কে একটা ওটিপি আসবে বলা হয়। উনি লিঙ্কটা ক্লিক করার পরেই যেটা হয় ফোনটা হ্যাক হয়ে যায় এবং তারপর থেকে যেহেতু ব্যাংক বন্ধ ছিল, 31 তারিখ 1 তারিখ ছিল, আমরা কোনো রকম কোনো ইনফরমেশন পাইনি, কোনো SMS আসেনি আমাদের কাছে যে টাকাটা উঠছে। 2 তারিখে ওনার একটা ইন্টারেস্ট আসার কথা, 1 তারিখের পর যখন ব্যাংক খুলে 2 তারিখে ওনার একটা ইন্টারেস্ট ঢোকার কথা। ইন্টারেস্ট যেটুকুনিও ঢোকে সেটুকুনি উঠে যায় সাথে সাথে, এবং তখন উনি জানতে পারেন যে ওনার গোটা অ্যাকাউন্টটা খালি হয়ে গেছে। এ বিষয়ে বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে এক্সিস ব্যাংক থেকে বিভিন্ন সুবিধা পাওয়া যায়, সেই কারণেই তিনি এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন। তার কাছে হঠাৎই ফোন আসে তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করানোর জন্য। তিনি প্রথমে ফোনে কেওয়াইসি করাতে নারাজ হলেও বিশ্বাস অর্জন করে প্রতারকরা। তারপরেই ফোনে তাকে বলা হয় একটি ছবি দেওয়ার জন্য। পরবর্তীতে তার কাছে একটি ওটিপি পাঠানো হয়। সেই ওটিপি বলতেই মুহূর্তের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় 3,08,700 টাকা। অ্যাক্সিস ব্যাংক উত্তরপাড়া ব্রাঞ্চ। মোট কত টাকা আপনার প্রতারণা হলো? আমার টোটাল গেল ইন্টারেস্টটা নিয়ে 3,08,700 মতো। কি করতেন আপনি, কি কাজ করতেন? আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টাফ ছিলাম, তো সেখান থেকে রিটায়ার করলাম। এই যে এইভাবে আপনার এতগুলো টাকা চলে গেল, কি মনে হচ্ছে তারপর দাঁড়িয়ে? ব্যাংকে মানুষ টাকা রাখে নিরাপত্তার কারণে, সেখানেও নিরাপত্তা নেই, কি বলবেন? এইখানেই তো আমাদের প্রশ্ন, তাহলে আমরা যে সিনিয়র সিটিজেন আমরা কোথায় টাকা রাখবো? যা সামান্য আমাদের আছে, আমরা স্টেট ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, সেইখানে পেনশন আসে, পেনশনের টাকাটা তুলে অ্যাক্সিস ব্যাংকে রাখি, যেহেতু ঘরের কাছে ব্রাঞ্চটা আমার টাকাটা ট্রান্সফার সুবিধা হয়। এ বিষয়ে চন্দননগর সাইবার থানার এক কর্তা জানিয়েছেন, বর্তমান সময়ে সাইবার ক্রাইম বেড়েই চলেছে। প্রতারকরা টার্গেট করছে বয়োজ্যেষ্ঠ মানুষদের। এর থেকে বাঁচার জন্য একটাই উপায় রয়েছে, মোবাইল ফোনে ব্যাংক সংক্রান্ত কোনো নথি কারোর সাথে শেয়ার না করা, কোনো প্রয়োজন হলে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।